हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा जे जेखानेई आछो सबाई भालो आछो। तो आमी आबार चले एलाम तोमादेर सामने एकटा नतून ब्लग निये। तो एखन घुड़ीते 6टा बाजे और आमी ओपरे घर बारान्दा झाड़ दिए परिष्कार करे नीचे नेमे एलाम। और आमरा दुदिन हलो ओपरे आछि ओई जोन्नो नीचेर घरटा फाँकाई आछे। तो भाबलाम आगे नीचेरटा एकबारे सब परिष्कार करे निई। तो बेडशिटटा चेंज करे एकटा भालो बेडशिट पेते दिलाम। এই বেডশিটটা কেচে দেবো আর এই কাঁচা বেডশিট একটা পেতে দিলাম। আর নিচের ঘরটা একবারে পরিষ্কার করে নেবো। আর উপরেও ঘর বারান্দা আমি ঝাড় দিয়ে মুছে সব এসেছি, খালি খাটের বিছানাটা তোলা হয়নি যেহেতু ছেলে ঘুমোচ্ছে। ছেলেরও শরীরটা ভালো নয়, সে কারণে আজকে ও স্কুল যায়নি, তো ঘুমোচ্ছে। আর সকালবেলা থেকে আমার যুদ্ধ শুরু হয়েছে, আমি সব কাজকর্ম শুরু করে দিয়েছি। কারণ সকালবেলা যেদিন আমি দেখেছি যে সকালবেলা আমি কাজ না করি সেদিন আমার প্রচুর হুটোপাটি হয়ে যায়। আর তখন পাই না যে কোনটা ছেড়ে কোনটা করব। তো সে কারণেই আমি খুব সকালবেলায় উঠে পড়ি এই সব করার জন্য। তো আজকেও মোটামুটি 5:30টায় উঠে পড়েছি, কিন্তু উপরে ঘর বারান্দা ঝাড় দেওয়া সেগুলো তোমাদেরকে দেখাইনি, মোছা সেগুলো দেখাইনি। তো যেহেতু স্ট্যান্ডটা আমার নিচে ছিল তো আর নিচে নেমে এলাম না, তার জন্যই আর উপরেটা করতে পারিনি। তো নিচেরটাই শ্যুট করলাম। তো আমি বিছানা ভালো বেডশিট একটা ছেড়ে পেতে দিলাম আর বালিশ ফালিশ তো সব উপরে নিয়ে চলে গেছি। আর তারপরে ঘরের যে আসবাবপত্র আছে সব মুছে নিলাম। এখন ফ্রিজের মাথাটাকে ছেড়ে ফ্রিজটাকে মুছে এখানে ফ্রিজটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর তাক ফাক যা ছিল আলমারি সব কিছু গুছিয়ে নিলাম, দিয়ে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে মুছে নেবো। আর তারপর উঠোনটা রগটা ঝাড় দেবো। তো সবটা করে তারপর একবারে নিচে সব সেরে ওপরে যাব, দিয়ে স্নান আগে খাটের বিছানাটাকে ঝাড়বো আর ছাদটাকে ঝাড় দেবো। ছাদটাকেও আমি 2 দিন ঝাড় দিইনি, তো নোংরা হয়ে গেছে। আর সত্যি কথাই বলতে শরীর এত ক্লান্ত যে ইচ্ছে করে না করতে, কিন্তু ওই যে বলছি যে অপরিষ্কার থাকতে পারি না। ফলে যত কষ্টই হোক, যতক্ষণ আমি উঠতে পারবো চলতে পারবো, ভগবান যতক্ষণ সে ক্ষমতা দেবে ততক্ষণ আমি ঘর বাড়ি পরিষ্কার করে রাখবো, এটাই আমার কাজ। তো সে কারণেই শরীর খুব ক্লান্ত, তবুও আমি এসব কাজগুলো করছি। আর সে কারণে আমার একটু ভিডিও দিতেও 2-4 দিন একটু লেট হয়ে গেছে, কারণ দিতে পারিনি, ভিডিও এডিটও হয়নি, কারণ শরীরটাও খারাপ আর বাড়িতে পারিবারিক অশান্তিও ছিল। ফলে আমি আর ভিডিও এডিট করে উঠতে পারিনি। তো 2 দিন পর যদিও আমি ভিডিও দিই, তো সেই 2 দিন পরের জায়গায় 4 দিন হয়ে গেছে তারপর আমি ভিডিও আপলোড করেছি। তো আবার 2 দিন পর আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে বার করে নিলাম, দিয়ে রান্নাঘর বারান্দা সব ঝাড় দিয়ে বার করে নিচ্ছি, দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নেবো। ঝাড়টা দিয়ে তারপর ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা আগে মুছে নেবো, তারপর বারান্দাটা মুছে নেবো। তো অন্যদিন খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু এবার খুব শরীরটা খারাপ, খুব ক্লান্ত মনে হচ্ছে না কাজ করি। তো যাই হোক, করতেই হবে, কিছু করার নেই, কারণটা কাজ করার লোক নেই, তো আমাকে কাজ করতেই হবে। আর সে কারণে আমি শুয়েও থাকতে পারি না, কারণ আমার কাজ আমাকে তো করতেই হবে, আর কে করে দেবে। তো সে কারণেই আমাকে যতই কষ্ট হোক উঠতে হয়। তো ঘরটা মুছে নিলাম, দিয়ে এখন বারান্দাটা রান্নাঘরটা মুছে নিচ্ছি, দিয়ে তারপর উঠোনটা জল ঢেলে একটু ঝাড় দিয়ে নেব। আর মঙ্গলবার বলে আমি গোটা ঘর বারান্দা সব মুছি, বিশেষ করে প্রতিদিনই আমার মুছতে হয়, কিন্তু শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই দিনগুলো আমি বেশ ভালো করে সব মুছে নিই। তারপর শনিবার মঙ্গলবার স্নান সেরে একটু পুজো করে ধুনো টুনো দিতে আমার ভীষণই ভালো লাগে, কারণ এটা আমার বরাবরের অভ্যেস। আমাদের বাড়িতে আমরা এরকম তাই করি, প্রতিদিন মা পুজো করলেও শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার ধুনো দেয়। তো সেই ধুনোটা না দিলে যেন মনটা ভালো লাগে না, আরও অশান্তি মনে হয়। তো সে কারণে আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের চরণে ফুল দিই। আর শাশুড়ি মা থাকেন বলে সে পুজো করে, তো সে কারণে ঠাকুর ঘরটার পরিষ্কার করে আমি ঠাকুরকে ফুল দিয়ে
তারপর আমি ধুনো জ্বালিয়ে দিই, ধুনো গোটা বাড়ি দেখাই, তো বেশ ভালো লাগে। মনে হয় যেন পুজো পুজো একটা ভাব, ধুনো দিলে যেন পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণেই আমি আরও বিশেষ করে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, যে বাড়ির পরিবেশটা ভালো লাগে, একটু পরিষ্কার থাকবে, একটু ধুনোর গন্ধ, বেশ বাড়ি তো নয় যখন তখনই মনে হবে যেন একটা মন্দিরে বসবাস করছি। কিন্তু সেটা সবাই যদি করে তবেই সম্ভব, একার পক্ষে সম্ভব নয়। আর আমাদের বাড়িটা একটা ছোট্ট বাড়ি, কিন্তু সবাই বলতো মন্দিরের মতো, তো আমরা না বললেও লোকে বলতো। তো সে কারণেই আমিও এই শ্বশুর বাড়িটাকে মন্দির করার চেষ্টা করি। সে করতে গিয়ে আমার অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক কথা শুনতে হয়। জানি না আদৌ আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা মন্দিরের মতো করে তোলা এটা কতটা খারাপ। হয়তো ওদের কাছে খারাপ, জানি না আর কতজনের কাছে খারাপ, তবে আমার কাছে তো খুব ভালো। শুধু বাড়িটা বাড়ি নয়, মন্দিরের মতো করে রাখার চেষ্টা করি, তো মন্দির করে তোলার চেষ্টা করি। তো সেই কারণে আমার প্রচুর কষ্টও হয়, অনেক কিছু সহ্য করতে হয়, পরিশ্রম করতে হয়, আবার লোকের কথাও শুনতে হয়। তো যাই হোক, আমি যতই যে যাই বলুক না কেন, আমি এরকমই করব, কারণটা এটা তো একটা ভালো দিক আমার মনে হয়। ওদের কাছে হয়তো খারাপ লাগছে বা কিছু, জানি না কী কারণে ওদের খারাপ লাগছে, কিন্তু এটা তো ভালো। বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটা পরিবেশ, বাড়ির পরিবেশটাই চেঞ্জ করে দেয়। তো মন্দির কি খারাপ জানি না, তবে মন্দিরের মতো যদি একটা ঘর বাড়ি পরিষ্কার থাকে তো সেটা কি খারাপ সেটা তাও জানি না। হয়তো লোকের কাছে খারাপ, কিন্তু আমার কাছে খারাপ নয়। তো আমার কাছে যেহেতু খারাপ নয়, তো কাজটা আমি করেই যাব। তো যেই হোক, আমি এখন ঘর বারান্দাটাকে মুছে নিলাম, নিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে আমি ছাদে চলে এসেছি, দিয়ে ছাদটা পরিষ্কার করে নেবো। আর খাটটা, আমি উপরের ঘরে খাটটাও গুছিয়ে দিয়েছি, ছেলে উঠে পড়েছে, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি তাড়াহুড়ো করে। তো এখন ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই পাতার ফুল গাছের পাতাগুলো খুব ঝরে ঝরে পড়ে, আর যদি না ঝাড় দিই না পাতাগুলো একদম জড়ো হয়ে যায়। তো দুদিন আমার ঝাড় দেওয়া হয়নি। আর কয়েকদিন ফুল খুব ফুটলো অপরাজিতা, এখন আবার ফুল কম ফুটছে। আর অনেক কটাই ফুল গাছ লাগানো আছে, যেমন তারা ফুলের গাছ, তো সব জবা ফুলের গাছ, তারপর টগর ফুলের গাছ, অনেক গাছ লাগানো আছে। তো ছাদটা বেশ ভালো লাগে যখন ফুল সব শুদ্ধ ফুটে ওঠে, এত সুন্দর লাগে যেন মনে হয় ছাদেই থাকি। তো ছাদটা আমার আরও ভালো করে সাজাতে হবে, কারণ সাজাতে গেলে তো প্রচুর টাকা পয়সাও খরচ, সে কারণে আমি মনের মতো করে সাজাতেও পারছি না। আর কোনো দিন যদি সম্ভব হয় তো ছাদ বাগানটাও ভালো করে করব, আর ছাদটাকেও সুন্দর করে সাজাবো, আমার ইচ্ছা আছে। জানি না ভগবান পূর্ণ করবেন কি না। তো এখন আমি ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি স্নানে যাব, যেহেতু মাথায় শ্যাম্পু করব, সে কারণে একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি। তা নয়তো দেরি করে শ্যাম্পু করে এসেই চুল শুকোনোর টাইম হয় না, সঙ্গে সঙ্গে আবার রান্নাবান্নাতে ভিজে যাই, দিয়ে ওই ভিজে জবে চুল বেঁধে রাখতে হয়। তো সে কারণে একটু তাড়াতাড়ি করে চানটা করবো, করে অর্ধেকটা চুলটা শুকিয়ে নেবো, তারপর রান্না বান্না শুরু করব। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালোই লাগে। আর এত বৃষ্টি কয়েকদিন, যে ছাদটা পুরো শ্যাওলা পড়ে গেছে, একদম শ্যাওলায় ভর্তি হয়ে গেছে। তো আমি ছাদটা পরিষ্কার করে নিয়েই তারপর যাব স্নান করতে। আর স্নান টান সেরে এসে আবার ঠাকুর ঘরটা পরিষ্কার করব, দিয়ে ঠাকুর প্রণাম করব, একটু ফুল দেবো ঠাকুরকে, আর শাশুড়ি মা পুজো করবেন। তো সে কারণেই আমি ঠাকুর ঘরটা শুধু পরিষ্কার করে দিয়ে চলে যাই। আর যেদিন শাশুড়ি মা থাকেন না তখন পুজো করি, আর বৃহস্পতিবার করে আমিই করি। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। লাইক দিলে ভালো লাগে যে তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে, আরও বেশি করে ভিডিও করার আগ্রহ হবে, সে কারণেই আমি তোমাদের বলছি একটা লাইক দিও। ছাদটা আমার মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট, পাতাগুলোকে বাইরের দিকে ছাদ দিয়ে ফেলে দেবো। আর
এত বৃষ্টি, কোনো দিন সকালে, কোনো দিন বিকেলে, কোনো দিন দুপুরে, প্রতিদিন এইভাবে বৃষ্টি হতেই থাকে। ফলে যেদিন দেখি বৃষ্টি হয় না, বেশ ঠনঠনে রোদ ওঠে, সেই দিনকে এই শ্যাওলাগুলো প্রায় উঠে পড়ে শুকিয়ে। আর যখন আবার বৃষ্টি হয় আবার শ্যাওলা হয়ে যায়। তো আমি যতদূর পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু এইসব করতে গিয়ে এক এক সময় এত ক্লান্ত হয়ে ভাবি যে করব না, কিন্তু আবার না করলেও পারি না, থাকতেও পারি না, কি করব। তো আবার করব না করে আবার করতে যাই। তো আমার ছাড় দেওয়া হয়ে গেছে, এবার স্নানের পালা। তো আমি দেখো স্নান সেরে শ্যাম্পু করে চলে এলাম, সিঁদুরও পরিনি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি স্নান করে চলে এলাম। তো চলো সিঁদুর পরে আমি সিঁদুর পরে আমি ওপরে ছাদে কাপড় টাপড় মেলে নিচে চলে এলাম। নিচে এসে সকালের খাবার দাবার সেরে এখন রান্নার পালা। তো এদিকে আমি আজকে ভালো লাগছে না বলে ভাত করব, আর পটল, আলু, কলা, পেঁপে, ভেন্ডি সব দিয়ে একটা ঝোল করব। তো দুপুরবেলা এইটুকুই রান্না করব, আর ছেলের জন্য খুব জোর পাঁপড় ভেজে দেবো, ব্যাস আর কিছু করব না। আর আলু ভাতে দিয়েছি। তো আমার ভাত হয়ে গেছে, তরকারিও মোটামুটি হয়ে গেছে। তো এখন বিকেলবেলা, তো ছেলে সারাটা দিন ঘুমোয়নি, তো আমাকে বলল যে আমাকে মৌসুমি আপেল পেয়ারা কেটে দাও, তো ওকে কেটে দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ